হামের প্রকোপ ও টিকাদান কর্মসূচির ব্যাপারে আপডেট জানার চেষ্টা করব। মৌলভীবাজার যেতে চাই, সহকর্মী আব্দুর রব সেখান থেকে যুক্ত আছেন। রব, মৌলভীবাজারের আপডেট তো জানবই, পাশাপাশি সারা দেশে যে টিকাদান কর্মসূচির আপডেটগুলো তো আপনারা পাচ্ছেন। কেমন চলছে টিকাদান কর্মসূচি এবং প্রতিটি হাসপাতালে আসলে কতজন রোগী এই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন? জি ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার পৌরসভার একটি টিকা কেন্দ্রে। এই টিকা কেন্দ্রে 20 এপ্রিল থেকে আসলে টিকা দেওয়া শুরু হয়েছে। যে মানে বন্ধের দিন ছাড়া প্রতিদিন 10টা থেকে 4টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে এবং RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক উপস্থিতি আমরা আসলে দেখতে পাচ্ছি এবং তারা যারা টিকাদান কর্মসূচিতে যুক্ত আছেন তারা আমাদের জানিয়েছেন গত 20 এপ্রিল থেকে আজকে পর্যন্ত তারা 2800 অর্থাৎ 2811 জনকে তারা টিকা দিতে সক্ষম হয়েছেন এবং প্রতিদিন সকাল 10টা থেকে আসলে প্রচুর শিশু অভিভাবকরা আসলে নিয়ে আসছেন টিকা দেওয়ার জন্য এবং এখানে আসলে যে দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে এখানে উপস্থিতি আসলে অনেক ভালো, যার কারণে তারা টিকাদান কর্মসূচি ভালোভাবেই দিতে পারছেন। আমি এই বিষয়ে আসলে মৌলভীবাজারের সিভিল সার্জনের সাথে আলাপ করেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত আসলে যে হামের যে প্রকোপ বৃদ্ধি পাওয়াটা রয়ে গেছে, যেহেতু টিকাদান কর্মসূচি সবেমাত্র শুরু হয়েছে, এটা আরও মানে দীর্ঘদিন যাবে আসলে এই প্রকোপটা রোধ হতে। এবং আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক ওনার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে 160 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং আজকে সেখানে 20 জন ভর্তি রয়েছেন এবং এখানে একটি হাম আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, এমনটা আমাদের জানিয়েছেন মৌলভীবাজারের 250 শয্যা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন। এবং জেলার যে অন্যান্য যে টিকাদান কেন্দ্রগুলো রয়েছে সেই টিকাদান কেন্দ্রগুলোতে আসলে যে টিকা কার্যক্রম চলেছে এবং জেলায় 2,10,000 টিকা দেওয়ার লক্ষ্যে আসলে এই টিকাদান কর্মসূচি চলছে এবং জেলার 7টি উপজেলার 7টি স্থায়ী কেন্দ্র এবং 1668টি অস্থায়ী কেন্দ্রে আসলে এই টিকা দেওয়া চলছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে আব্দুর রব। সহকর্মী আব্দুর রব যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার এলাকা থেকে।